প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অঙ্কে। আমাদের আজকের অঙ্কটা হচ্ছে আমরা ওই যে যন্ত্রপাতির সমাপনী জের অথবা কত টাকার ক্রয় করা হয়েছে অথবা প্রারম্ভিক যন্ত্রপাতি কত ছিল, এই টাইপসের প্রশ্ন আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করি, যেটা বিশদায়বনীর কনসেপ্ট রিলেটেড। আমি সূত্রটা প্রশ্ন পড়ার আগে পুরো প্রশ্ন পড়ে সময় নষ্ট করব না। আমরা প্রথমেই দেখে নিব আসলে কি চাচ্ছে। 2005 সালে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কত টাকার যন্ত্রপাতি 2005 সালে ক্রয় করা হয়েছে। সো এই প্রশ্ন সমাধান করার জন্য আমি তোমাদেরকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটার সূত্রটা হচ্ছে আমরা সবাই জানি যে সমাপনী যন্ত্রপাতি সমান প্রারম্ভিক যন্ত্রপাতি প্লাস হচ্ছে যন্ত্রপাতি ক্রয় মাইনাস হচ্ছে বিক্রয়। তবে এই বিক্রয়ের বেলায় হচ্ছে বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য বসাতে হয়, ওকে ফাইন। আমরা প্রশ্ন পড়বো এবার। 2005 সালে 1 জানুয়ারি তারিখে যন্ত্রপাতি হিসেবের জ্যার ছিল 70,000 টাকা। তাহলে 70,000 টাকা আমি লিখলাম। এবার প্রশ্নে বলেছে 2005 সালে ডিসেম্বর 31 তারিখে পুঞ্জীভূত অবচয় পদ্ধতিতে অবচয় লিপিবদ্ধ করা হয়েছে এবং কত টাকা সেটা 25,000 টাকা। তাহলে এই জায়গায় যদি বিক্রয় না থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে পুঞ্জীভূত অবচয় হবে। যদি বিক্রয় থাকে তাহলে বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য, আর যদি বিক্রয় না থাকে তাহলে সেই ক্ষেত্রে পুঞ্জীভূত অবচয়। আমার একটি সম্পত্তি দুভাবে কমতে পারে, আমাদের প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদগুলো দুভাবে কমতে পারে। বিক্রয় করে দিলে কমে যেতে পারে, অথবা যদি আমরা অবচয় ধার্য করি তাহলে অবচয় ধার্যের ফলে পুঞ্জীভূত অবচয়ের কারণে আমাদের সম্পত্তির মূল্য কমে যেতে পারে। সো এখানে আছে পুঞ্জীভূত অবচয়, সেটা আমরা লিখবো। সেই সম্পত্তির পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হচ্ছে কত টাকা ভাইয়া? 25,000 টাকা। আমাকে 2006 সালে 1 তারিখে যন্ত্রপাতি হিসাবের জ্যার ছিল, আমাকে বলছে কত টাকা বলতো, যে 2006 সাল। ভাইয়া একটা জিনিস খেয়াল করো, সত্যি করে 2005 সালের জানুয়ারি যেটা, তাইলে সেটা হচ্ছে 2005 সালের জানুয়ারিটা হচ্ছে কি বলতো, 2006 সালের কি বলতো, সত্যিকারতে শুরুতে